ভবিষ্যতে, এটা কি আমাদের জানা আছে? জানা নেই। তাহারা সকলেই চিরদিন স্বেচ্ছাবশে সুরধামে বিহার পূর্বক হরির কৃপায় মোক্ষ লাভ করবে। যিনারা গত হয়ে গেছে তিনারাও ভগবানের কাছে পৌঁছে যাবে, যিনারা আসবেন তারাও পরে ভগবানের কাছে পৌঁছে যাবে এই ভগবানের দীপদানের দ্বারা। কার্তিক মাসে দ্রুত ক্রীড়ার ছলে হরি মন্দির আলোকিত করিলে তদ্বারা শ্রীয় সপ্তকুল পবিত্র হয়। মানে খেলার ছলে কেউ যদি হরি মন্দির কেউ সাজায় আলো দিয়ে, তাতেও তার লাভ আছে। যিনি কার্তিক মাসে হরি মন্দিরে দীপদান করেন তিনি নিরন্তর ধন, সন্তান, যশ, কীর্তিভাগী হন। কাষ্ঠ ঘর্ষণ করিলে যেরূপ তাহাতে অগ্নি দেখা যায়, সেই রূপ দীপদান করিলে নিঃসন্দেহ ধর্মদিষ্ট হয়। আরো লিখিত আছে, হে দ্বিজ সত্যম, ধনহীন হইলে আত্মবিক্রয় দ্বারা কার্তিকী পূর্ণমাসীতে দীপ প্রদান করিবে। বলছে তোমার যদি কিচ্ছু না থাকে, তুমি লোকের কাছে বিক্রি হয়ে গিয়েও দুটা টাকা লেসে একটু দীপদান করো ভগবান। কার্তিক মাসে হরি মন্দিরে দীপদান করিলে সেই মূর্খ বৈষ্ণব বলিয়া পরিগণিত হইতে পারে। নারদ পুরাণে রূপাঙ্গদ মোহিনী সংবাদে লিখিতে আছে, একদিকে নিখিল দান অন্যদিকে কার্তিক দীপদান স্থাপন করিলে উহা তুল্য না হইয়া দীপদানই গুরুতর হয়। পদ্মপুরাণে পূর্বোক্ত স্থলে লিখিত আছে, যিনি কার্তিক মাসে জনার্দনের সম্মুখে অসংখ্য অহরাত্রি ব্যাপী দীপ প্রদান করেন তিনি দিব্যকান্তি পূর্ণ বিমানে আরোহণ পূর্বক হরিধামে গিয়া ক্রীড়া করেন। এই কার্তিক মাসে সারা রাত্রি জেগে যদি কেউ প্রদীপটা জেলে রাখতে পারে, তিনি একবারে দিব্যকান্তি, দিব্যকান্তি রূপ মানে ভগবানের যেমন রূপ অনুরূপ হয়ে মৃত্যুর পর তিনি ভগবত ধামে গিয়ে পৌঁছে যান। অতঃপর পরদীপ প্রবোধন মাহাত্ম্য বর্ণিত হইতেছে। স্কন্দ পুরাণ নারদ সংবাদে লিখিত আছে, পিতৃপক্ষে অন্নদান করিলে এবং জ্যৈষ্ঠ মাস বা আষাঢ় মাসে সলিলে স্নান করিলে যে পূর্ণ হয়, কার্তিক মাসে হরির উদ্দেশ্যে মানে পরদীপ উদ্দীপ্ত করিয়া দিলে সেই ফল লাভ করিতে পারে। কার্তিক মাসে পরদত্ত দ্বীপ মানে এটা আগেও বলেছি, এটা বিভিন্ন গ্রন্থ উদাহরণ দিচ্ছে যে কার্তিক মাসে পরদীপ মানে কেউ দ্বীপ দিয়ে দিচ্ছে, সে যদি যে একটু খুঁটিয়েও দেয় সেটাও তার পুণ্য হয়। হে দ্বিজ সত্যম, কার্তিক মাসে পরদত্ত দ্বীপ উদ্বোধিত হইয়া দিলে সে ফল হয়। ইষ্টাদি মহাযজ্ঞ সাধনে যে ফল লাভের সম্ভব নাই, কোন মুশিকা একাদশী দিনে অন্নদত্ত দ্বীপ উদ্দীপ্ত করিয়া দিয়াছিল বলিয়াই দুষ্প্রাপ্য নরজনম প্রাপ্ত হয়। মানে একটা আমরা আপনারা গল্প শুনেছেন যে একাদশীর দিনে সারা রাত্রি প্রদীপ জ্বলে, অনেক বাড়িতে জ্বলে একাদশীর দিন। বিশেষ করে আমাদের পুরীর মন্দিরে একাদশীর দিন ওপরে কিছুদিন আগে একটা শুনেছিলেন না, পুরীর মন্দিরে ধ্বজা পুড়ে গেছে, বলে সব ধ্বংস হয়ে যাবে আর নেই, মন্দিরের ধ্বজা পুড়ে গেছে। আসল ঘটনাটা ছিল পুরীর মন্দিরে প্রতি একাদশীতে ওই মন্দিরের চূড়ায় দীপদান করা হয়, একটা প্রদীপ জ্বালা রাখা হয়। সেই প্রদীপটি জল করছে, এমন সময় ওই যে ধ্বজাটা উড়তে উড়তে প্রদীপের শিখাতে লেগে এই এটা পুড়ে গেছে। আর তার জন্য আমাদের এখানে অনেক রেওয়াজ উঠে গেল, বলে হরি মন্দিরের কাছে খুলে দেখো কয়লা বাড়া রে, অমুক বাড়া রে, কি অনেক রকম একটা ভিড়কুটি উঠছিল না। আসল ঘটনা এটা নয়। এই জন্য একাদশীতে একটা মুশিক সে ওই প্রদীপের শিখা খেতে গিয়ে জ্বলছে গরম, তাই একটু লাড়ি দিচ্ছে, তাতে কি হলো সেই মুশিক মনুষ্য জন্মটা পেয়ে গেল, ভগবানের সমীপে ওই দ্বীপটা এ করে দিয়েছিল, লাড়ি দিয়েছিল।
হে মহর্ষে, বৈষ্ণবগণকে সর্বস্ব অর্পণ করিলে যে ফল হয় তাহা কেশবের শিখর দীপদান জনিত পুণ্যের ষোড়শাংশের একাংশ সদৃশ নয়। আপনি বৈষ্ণবকে প্রচুর দান করলেন, তাতে যে ফল হবে, আপনি শিখর, শিখর মানে ওই যে আমরা স্বর্গদ্বীপ বলি, স্বর্গদ্বীপ দান করলে তার থেকেও বেশি ফল পাওয়া যায়। শিখর দীপদানের মাহাত্ম্য দূরে থাকুক, ভক্তিমান হইয়া কার্তিক মাসে একমাত্র জ্যোতি দ্বারা সমুদ্ভাসিত বিমানতুল্য হরিমন্দির দেখিলেও সেই দর্শকের বংশে কেহ নরক গমন করে না। যিনি হরিমন্দিরে দীপদান করেন, সুরপুরবাসীরা তাহাকে এই জ্ঞানে দর্শন করেন যে কবে ওই পুণ্যবানের সহিত আমাদিগের মিলন হইবে। হে তাপসপ্রবর, কার্তিক মাসের পূর্ণমাসী যাবৎ হরিমন্দিরের উপরিভাগে দীপদান করিলে সেই দাতার পক্ষে ইন্দ্রপ্রদ প্রাপ্তিও দুর্লভ নহে। পদ্মপুরাণে পূর্বোক্ত স্থানে লিখিত আছে, কার্তিক মাসে গগনতলে উচ্চভাবে দীপ দিলে সিও নিখিল কুল পরিত্রাণ পূর্বক হরিধাম প্রাপ্ত হয়। এই জন্য আমরা যে দীপদানটা করি দুটো উদ্দেশ্য, একটা হলো ভগবানের উদ্দেশ্য, আর একটা হলো আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে দীপদান করা। তো দীপদান পিতৃপুরুষদের উদ্দেশ্যে করলে তারা এই দীপদানের দ্বারা ভগবান প্রীত হলেন, আর সেই প্রীতর দ্বারা পূর্বপুরুষ যারা মানে নরক প্রাপ্তি হয়েছিল তারাও ভগবত ধামে পৌঁছে যাবে। কার্তিক মাসে হরির উদ্দেশ্যে গগনপটে অথবা সলিল মধ্যে দীপদান করিলে যে পূর্ণ অর্জিত হয় তাহা অবধান করুন। সলিল মানে গঙ্গাতে, এই জন্য বিভিন্ন তীর্থে দেখবেন নদীতে দীপদান করা হয়, ওই পাতার নৌকার মতো ঠোঙা করা হয়, তাতেই দীপদান করা হয়। এই প্রকারে যিনি দীপদান করেন তিনি ধন ও ধান্যবান, সমৃদ্ধিশালী, পুত্রবান ও সর্বৈশ্বর্য সম্পূর্ণ হন। তদীয় নেত্রযুগল কল্যাণময় হয়, তিনি বিদ্বান হইয়া ভূমণ্ডলে অবতীর্ণ হইয়া থাকেন। সুধীগণ বলিয়াছেন যে কার্তিক মাসে দ্বিজ গৃহে দীপদান করিলে অগ্নিষ্টম ফল প্রাপ্ত হইতে পারে। রাজপথ, দ্বিজনিকেতন, তরুমূল, গোষ্ঠ, কান্তার মানে দুর্গম পথ, দুষ্প্রাপ্য পথ মানে যেখান দিয়ে খুব যাতায়াতের কঠিন, অন্ধকার, এই সমস্ত স্থানে দীপদান করিলে মহাফল হয়। এই জন্য আমাদের রাস্তায় লাইটের ব্যবস্থা। কেন না, এইগুলো দিলে সকলের সুবিধা হবে। সুবিধা হলে বলে না, বাহ বেশ সুন্দর রাস্তায় লাইটটা আছে, অন্ধকার, বা এখানে টার্নিং এর কাছে অন্ধকার। হে জনার্দন, কার্তিক মাসে গগনপটে লক্ষ্মী সমন্বিত তোমাকে দীপ অর্পণ করিতেছি, তুমি অনন্ত ও তুমি বিধাতা, তোমাকে প্রণাম। ভগবানের উদ্দেশ্যে লক্ষ্মী সহ ভগবানকে উদ্দেশ্য করে দীপদানটা আমাদের যদি করে সেটাও মঙ্গল। পদ্মপুরাণে পূর্বোক্ত স্থলে লিখিত আছে, যে কোন স্থলে হোক কার্তিক মাসে স্নান দান করিলে অগ্নি অষ্টম সদৃশ এবং পূজা করিলে তাহা অপেক্ষা অধিকতর ফল হয়। হে সৌনক, কার্তিক মাসে স্নান দানাদি করিলে হরি সালোক্য প্রাপ্ত হইয়া যায়। হে ঋষিগণ, মথুরা ব্যতীত অযোধ্যাদি অপরাপর পুরী সমূহ উক্ত ফলের সদৃশ ফল দেন, কিন্তু মথুরা সর্বাপেক্ষা সমধিক ফলদাতি। কেন না, এই মথুরাতে ভগবান জন্মগ্রহণ করেছিল বলে এই মথুরাতে এই কর্মগুলো করতে পারলে আরো বেশি ফল পাওয়া যায়। ওই মথুরাতে হরির দামোদরত্ব প্রকাশিত হয়। এই মথুরাতে ভগবানের এই যে দাম বন্ধন লীলাটা এই মথুরার মধ্যে হয়েছিল।
কার্তিক মাসে মথুরা নগরে অর্চনা ও স্নানাদি করিলে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। সুতরাং কার্তিক মাসে মথুরা পুরীতে ফলের আধিক্য আছে। যেরূপ মাঘে প্রয়াগ, বৈশাখে গঙ্গা আরাধনিয়া, সেইরূপ কার্তিকে মথুরার উপাসনা করিতে হয়। কার্তিক মাসে তৎসাদৃশ আরো উৎকর্ষ নাই। যাহারা মথুরাতে কার্তিক মাসে স্নান পূর্বক দামোদরের পূজা করেন তাহারা নিঃসন্দেহে কৃষ্ণ সাদৃশ। আমি একটু আগে বলেছিলাম এই জন্য মথুরা মানে বৃন্দাবনটা তো তোটা মথুরার মধ্যে, তাই এই বৃন্দাবনের মধ্যে যিনি নিত্য নিত্য দীপদান, ভগবানের পূজন অর্চন, স্মরণ মনন কীর্তন এগুলো করেন, তিনি একবারে কৃষ্ণ সাদৃশ্য হইয়া যায়। হে দ্বিজ, কার্তিক মাসে মথুরাতে মন্ত্রবর্জিত, দ্রব্যবর্জিত এবং বিধিবর্জিত পূজাকেও শ্রীহরির সদর্চন বলিয়া গ্রহণ করেন। আমি একটু আগে বলেছিলাম যে কার্তিক মাসে মন্ত্রের দরকার নেই, ভগবানকে যে ফল একটু দেবো এটারও দরকার নেই। সবকিছু বর্জিত করে কেউ যদি এই ভগবানের শুধু এই কার্তিক ব্রতটা করতে পারেন তাতেই তার সমফল হইয়া যায়। ভূতলে মথুরা সুলভ প্রতি বর্ষে কার্তিক মাসও সুলভ, কিন্তু হায় মূঢ়তা নিবন্ধন মানবগণ সংসার সমুদ্রে নিপতিত হইতেছে। কিন্তু আমাদের যে ভগবান বলল এই ব্রত করলে তীর্থে না গেলেও হবে, কিন্তু তবুও বলছে যেহেতু তার কাছে চরণটা চেয়ে নিয়েছি, তার লীলাভূমি একবার দর্শন করতে হবে, যেতে হবে। কিন্তু আমরা এমন হতভাগা কলির জীব, আমরা এখনো 3 ভাগ মানুষের আমাদের সৌভাগ্য হলো না ভগবানের লীলাভূমি দর্শন করার মতো। মথুরা দূরে থাক, এই কাছাকাছি যে কলিকালে ভগবানের লীলাক্ষেত্র, এখনো আমাদের 3 ভাগ মানুষের দর্শন হয় না। এই জন্য ভগবান গীতায় অষ্টাদশ অধ্যায়ের চতুর্থ অধ্যায়ের সপ্তম অষ্টম শ্লোকে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে ভারতবর্ষেই এসেছি, অন্য কোথাও আসি। এখন আমাদের মনে হয় 276টা দেশ, অন্য কোন দেশে ভগবান এসেছে? আসে না, বারে বারে ভারতবর্ষে এসেছে। তাই এবারেও কোথায় এলেন? এবারেও ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপে এলেন। আমরা কি আমাদের ভগবানকে চিনতে পারলাম, জানতে পারলাম? চিনতে পারলাম না, জানতে পারলাম। চিনলো কারা, জানলো কারা? না যারা বিদেশ থেকে এলো, বিদেশ থেকে সাহেব হয়ে আমাদের দেশে এসে আমাদের বাঙালির পোশাক ধুতি পাঞ্জাবি পরে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, হা কৃষ্ণ বলছে। আর আমরা হতভাগা কলির জীব কি করছি? তাদের ছেড়ে দেওয়া প্যান্ট শার্ট পরে আমরা দিব্যি সাহেব হয়ে ঘুরছি। হায়রে হতভাগা কলির জীব, গঙ্গার ধারে বসে জলের জন্য আমরা ছটফট করছি। আমাদের দেশে ভগবান এলো, আমরা চিনতে পারলাম না, জানতে পারলাম না। চিনলো কারা, জানলো কারা? না যারা বিদেশ থেকে এলো। আমরা গৌরের দেশের মানুষ হয়ে আমরা গৌর বিক্রি করলাম, আর তারা বিদেশ থেকে এসে আমাদের দেশ থেকে গৌর কিনে নিয়ে গেল। এই জন্য আমরা যে গৌরের দেশের মানুষ, গৌর ভজনটা আগে আমাদের করতে হয়। গৌরের ভজনের পূর্বে নিতাইয়ের ভজনটা করতে হয়। কেন না? নিত্যানন্দ হচ্ছে আমাদের আশ্রয় তত্ত্ব, আর গৌর হচ্ছে বিষয় তত্ত্ব। আশ্রয় না করলে বিষয় পাওয়া যাইবে না। এই জন্য বলা হয় না, নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। তাই আমরা গৌরের দেশের মানুষ, গৌর ভজনটাকে করতে হয়। আমরা যখন বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের বলি আপনারা কি ভাগ্যবান,
বলে কেন না, বলে আপনারা ভগবানের লীলাভূমি জায়গায় আছে। তখন তারা বলে না গো, আমরা ভাগ্যবান, কিন্তু তোমরা হচ্ছে সৌভাগ্যবান। কেন না, বলে তোমরা গৌরের দেশের মানুষ। গৌর যদি না আসতো, রাধা কৃষ্ণের এই লীলা কি বর্ণন হতো? এই জন্য বাসুদেব ঘোষ ঠাকুর তার একটি পদে লিখেছেন না, যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। এই রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব কে জানাতো যদি গৌর না আসতো? তাই আমরা গৌরের দেশের মানুষ, গৌর ভজনটা আগে আমাদের করতে হয়, নিত্যানন্দের ভজনটা আগে, তারপরে গৌরের ভজনটা আমাদের করতে হয়। তাই আপনারা গৌর ভজনটা আগে করবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া, মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া, মুখে বলো হরি হরি। প্রেমানন্দে দুটি বাহু তুলে বলো না গৌর হরি। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে, মানব জনম সফল হবে। তোমরা গৌর তোরাই কে যাবি আয় সোনার নদিয়ায়। তোরাই কে তোরাই কে যাবি আয় সোনার নদিয়ায়। ব্রজের বলাই নিতাই হয়েছে সোনার নদিয়ায়। তোরাই কে যাবি আয় সোনার নদিয়ায়। ব্রজের কানাই গৌর হয়েছে সোনার নদিয়ায়। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে।
আয় নামেতে থাকো নামেতে মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে মানব জনম সফল হবে। তোমরা গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয় নামেতে থাকো নামেতে মানব জনম সফল হবে। কার্তিক মাসে যাহা যাহা ত্যাগ করিবে তাহাই কথিত হইতেছে। এবার আমাদের পরিত্যাগটা কি কার্তিক মাসে? আমরা যখন এই ব্রত মাসগুলো পাঠ করি, মাসের শেষ দিন পর্যন্ত শুধু সমাজ মানে বাসর থেকে একটা কথা উঠে আসে, বাবু কার্তিক মাসে কি খেতে নেই। শেষ দিন পর্যন্ত মানে ব্রত শেষ হবে শেষ দিন পর্যন্ত বলতেছে কি খেতে নেই, শুধু কি খেতে নেই। আর একবারও কেউ বলে না যে কার্তিক মাসে আমাদের কর্তব্যটা কি বলুন তো। আমরা শুধু খাই খাই করে মরলাম। তো এখানে আমাদের কি কি পরিত্যাগ? উক্ত পুরাণের ব্রহ্ম নারদ সংবাদে লিখিত আছে, হে মুনিপ্রবর, কার্তিক মাসে রাজমাস, রাজমাস মানে বরবটি, নিষ্পাপ মানে শিম ভক্ষণ করিলে অলক অপ্রলয়কাল নরকবাস করিতে হয়। তাহলে কি বর্জন? সিম বরবটি দুটো হলো। যে ব্যক্তি কি কার্তিকে কলিঙ্গ মানে কলমি শাক, পটল, বৃন্তাক মানে বেগুন ও সম্মিত, সম্মিত মানে বাসি খাওয়া খায়, তার কি হবে? বর্জন না করে তাহাকে অপ্রলয় নরকে অবস্থিতি করিতে হয়। ধার্মিক ব্যক্তি কার্তিক মাসে মৎস্য এবং মাংসাদি ভোজন করিবেন না। ধরুন আপনি কোন অসুখে ভুগছেন, আপনার প্রাণনাশের সম্ভাবনা, ডাক্তার বলে দিচ্ছে তোমাকে, বলে মাংস টাংস মাছ টাছ নাই খাওয়াইলে বাঁচবে না। তো তিনি খেতে পারেন দুটো মাংস বাদ দিয়ে, কচ্ছপ মাংস, শূকর মাংস, কেবলমাত্র প্রাণ রক্ষার্থে। তাতে কিন্তু তার ব্রত নষ্ট হবে না। হরিভক্তি বিলাস বলছে। আবার সুস্থ, সেখান থেকে আবার তাকে ব্রত ধরতে হবে। আরো লিখিত আছে বিশেষত পরান্ন, পরান্ন মানে পরের অন্ন। এবার বলবেন, ধরুন কারোর একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে নিমন্ত্রণ করেছে, ভগবান ঠাকুর এসেছে, সেখানে খাবেন না? খাবেন না? এই মা ঠিক বলছে, কারণ সেটার অন্ন নেই, সেটা তখন কি হলো না প্রসাদ। চাল ফুটালে অন্ন। ধরুন আপনার বেই বাড়ি খুব ভালো লাগে, বেই ডাকছে, আপনি বেই বাড়ি চলে গেলেন। বেই ঘরে তো ঠাকুরের ব্যবস্থা নেই, বেই ঘরে এমনি রান্না করে দিচ্ছে, আপনি খেয়ে চলে আসছেন, অথচ ব্রতে আছে। বলে ব্রত করছে যখন একটু নিরামিষ রান্না করে দে। শুধু নিরামিষ রান্না করলে হবে না, নিরামিষ যারা সেবা করে তারা কিন্তু সাত্বিক আহারী নয়। নিরামিষ সেবা করলে যে সাত্বিক আহারী হয় তা নয়। সাত্বিক আহারী তখনই হবে যিনি নিরামিষ রন্ধন করে গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ পান, ততক্ষণ তিনি সাত্বিক আহারী নয়। তাহলে নিরাম খেলে যে আমি সাত্বিক আহারী, এটা নয়। তাহলে বেই ঘরে এমনি রান্না করে দিচ্ছে, আপনি খেয়ে নিলেন, কেন নিয়মে আছে নিরাম রান্না করে দে, তাতে কিন্তু আপনার ব্রতটা নষ্ট হবে। এই জন্য বলছে পরান্ন, পরের ধরে এমনি অন্ন খাওয়া যাবে না। যদি ঠাকুর যায়, ভগবানের কোনো কর্ম হয়, সেই প্রসাদ আপনি পেতে পারেন, তাতে কিন্তু দোষ নেই। পরশয্যা
পরশয্যা মানে পরের বিছানায় শোয়া যাবে না। কাংস পাত্রে আহার, কাঁসার থালায় এই মাসে খাওয়া যাইবে না। এই সকল ত্যাগ করিলেই ব্রত সম্পূর্ণ হইয়া থাকে। কার্তিক মাস আগত দেখিয়া যিনি পরান্ন ত্যাগ করেন তাহার দিন দিন কৃচ্ছ প্রায়শ্চিত্তের ফল লাভ হয়। উক্ত পুরাণের রূপকাঙ্গদ মোহিনী সংবাদে লিখিত আছে, হে সুন্দরী, কার্তিক মাসে তৈল। এইবারে দেখেন অনেকে কি করি আমরা, কার্তিক মাসে কিন্তু হরিভক্তি বিলাস বলছে সম্পূর্ণ তৈল বর্জ্য। এখানে কিন্তু কোনো লিখা নেই যে লাল তেল বাদ দিয়া খেতে বলছে সাদা তেলটা। অনেকে বলে কি না পঞ্চশস্য বর্জ্য, অনেকে বলে, কিন্তু হরিভক্তি বিলাসে পঞ্চশস্যের কথা বলেন। পঞ্চশস্যটা কি? তিল, জব, শ্বেত সরিষা, মাসকলাই, ধান্য, এই তো পঞ্চশস্য। তাহলে তিনি বলতেছেন পঞ্চশস্য বর্জ্য। আবার তিনি ধান্য বলে আমি আতপ চাল খাই, সিদ্ধ চাল খাইনি ব্রত মাসে। তাহলে আতপ চালটা কি ধান থেকে হয় না? হ্যাঁ, পঞ্চশস্যের কথা একবারও বলেনি, আর সমস্ত তৈলটা বর্জন করে গেছে। আমরা কি করছি না, ওইটা লাল তেল ওটা বাদ সাদা তেলটা খাচ্ছি। কিন্তু ব্রত মাসে কোন তেল খেতে, তৈল ভঙ্গ মানে তেল মাখতেও নেই। মধু, মধু খাওয়াও নিষিদ্ধ। এবার আপনি ধরুন কেমন নিষিদ্ধ, আমার খুব কফ কাশি হচ্ছে, বলে মধু দিয়ে একটু তুলসী পাতা খাবো, মধু দিয়ে বাকস পাতার রস খাবো, এগুলো বর্জ্য। বলে তাহলে মধু কি খাওয়া হয় না? ধরুন ভগবানের একটা অনুষ্ঠান হচ্ছে, ভগবান আসা মানে পঞ্চামৃত হবে, তা সেখানে তো মধু আছে। ভগবানের চিড়া দেওয়া হবে, চিড়া দিলে তো পঞ্চরস করতে হলে মধু লাগবে। তাহলে সেখানে যে খাচ্ছি সেক্ষেত্রে দোষ নেই। ভগবানের পঞ্চামৃত আর ওই চিড়া ভোগের ক্ষেত্রে দোষ নেই, আর অন্যান্য ক্ষেত্রে আপনি ডাইরেক্ট খাওয়াটা আপনার নিষিদ্ধ। কাংস পাত্র শুক্ল কাঞ্জি মানে লঙ্কা, শুকনো লঙ্কা খাওয়া নিষিদ্ধ। পর্যুষিত অম্ল, অতিরিক্ত মানে কড়া অম্ল, এটা খাওয়া নিষিদ্ধ। সম্মিত আমি একটু আগে বলেছিলাম, বাসি খাওয়ারটা নিষিদ্ধ। মৎস্য, মাছ, কুরমাদি সর্বপ্রকার মাংস পরিত্যাগ করিবে। কার্তিক মাসে মাংস ভক্ষণ করিলে চণ্ডালত্ব প্রাপ্ত হইতে হয়। কার্তিক মাসে যিনারা মাংস খাবেন তাকে চণ্ডালের ঘরে জন্ম হতে হবেই হবে। এই মানে বিষয়ে কোনো সন্দেহ নাই। অনন্তর শ্রী রাধা দামোদরীর পূজা বিধি বিবৃত হইতেছে। তো পদ্মপুরাণে নারদ সৌনকাদি সংবাদে লিখিত আছে, শ্রীমতী রাধিকাই যাবতীয় গোপীগণের মধ্যে হরির অতি বল্লভা। সুতরাং কার্তিক মাসে দামোদর সমীপে রাধিকার অর্চনা করা কর্তব্য। কার্তিক মাসে কোন ব্রাহ্মণকে দামোদর স্বরূপ এবং তদীয় পত্নীকে রাধিকা রূপিণী কল্পনা করিয়া বসন ভূষণ আহারাদি দ্বারা অর্চনা করিবে। এ তো মানে এখন পাওয়া খুব দুর্লভ, যে যিনি সাত্বিক ব্রাহ্মণ সে ব্রাহ্মণ এখন বোধহয় নেই। তো কার্তিকে শ্রী রাধার পিতর্থে যে ব্যক্তি রাধিকার মূর্তির অর্চনা করে শ্রীমান হরি তৎপ্রীত থাকে। কার্তিক মাসে দামোদর দেবের পূজা করত সত্যব্রত সঙ্গ ঋষিপোক্ত দামোদরষ্টক তত্ত্ব প্রত্যাহ অধ্যয়ন করিবে। তাহা হইলেই দামোদর দেব বশীভূত থাকে। তাই আমাদের প্রতিদিন
দামোদর অষ্টকটা পাঠ করতে হয়। পাঠ করতে না পারলে শ্রবণ করবেন, এটাও আপনাদের ফলদায়ক হইবে। এইগুলি হচ্ছে আমাদের কার্তিক ব্রতের নিয়মাবলী, এইগুলো পালন করতে হবে। না হয় সারাদিন ভগবানের কর্মে কিচ্ছু নেই, ঘরের কাজ করলাম, সন্ধ্যাবেলা বলে ভাগবত হবে, চ একটু শুনে নেব, এতে কোটি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি নাহি মিলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তো ভগবানকে প্রীত করার জন্য এই মাসটি হলো সব থেকে আমাদের উত্তম। এখানে ভগবানের জন্য একটু আমাদের করতে হবে, ভগবানের জন্য একটু করলে ভগবান বলছে তার সঙ্গে আরো যোগ করে আমি স্বীকৃতি দিয়ে তাকে একবার আমার ভগবত ধামে পৌঁছে। এমন কিছু না, সারা বছর কত কিছু করছি, একটি মাস ভগবানের জন্য একটু করবেন, তাড়াতাড়ি উঠবেন, দীপদান করবেন, তুলসী মন্দিরের জায়গাটা একটু লেপন করবেন, তুলসী মন্দিরে জল দিবেন, একটু দীপদান করবেন, ধূপদান করবেন, এগুলি করলে ভগবান প্রীত হয়। ফল ফুল যতটা যা পারবেন করবেন, ভগবান বলেনি এতটা দিতে হবে, ওটা না থাকে এটা দিয়ে করবেন। এতক্ষণ ধরে আমরা জানলাম ফল না থাকলেও ফুল দিলে হবে, ফুল না থাকলে জল দিলেও হবে, জল না থাকলে দীপ দিলেও হবে, যে করে হোক ভগবানকে একটু দীপদান করতে হবে। রাধে রাধে, বিশ্রাম করি। 9টা। শ্রোতাং শ্রোতাং নিত্যং গৃহতাং গৃহতাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্ত ইতি শ্রীমদ্ ভাগবত কথামৃতম। এইখানে রহিল গ্রন্থের এই অমৃত লহরী, পূর্ণিত বদনে সবাই একবার বলুন গৌর হরি। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোরে এসো গিরিধারী। প্রেমের প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। এসো গো আমার হৃদয় দেবতা, এসো গো আমার হৃদয় দেবতা। মোহন মুরলীধারী, মন্দিরে মোর এসো গিরিধারী। প্রেমের ঠাকুর মন্দিরে মোর এসো গিরিধারী। তুলসী চন্দন বন ফুল মালা, তুলসী তুলসী চন্দন বন ফুল মালা, পূজিতে হৃদয় মোর হয়েছে উতলা।
এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোরে এসো গিরিধারী প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মোরে এসো গিরিধারী।